আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে একজন মাজলুম সাহাবী হলেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু চরম নির্যাতনের শিকার। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এরকম কাফেরদের হাতে তিনি গ্রেফতার হয়ে গেছেন। কাফেরদের হাতে যখন তিনি গ্রেফতার হয়ে গেছেন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম বেঈমানরা আপনার গ্রেফতার করে ফেলেছেন। গ্রেফতার করার পরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম বিশাল এক আপনার প্রাসাদের ভিতরে, বিশাল একটা বালাখানার ভিতরে তাকে এরকম আবদ্ধ করে রেখেছেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম 3 দিন যাবত তাকে কোনো খাবার দেয় না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের গভীর যখন হয়ে যায়, রাত যখন আপনার 12টা 1টা বেজে যায়, তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম নামাজের মুসাল্লার ভিতরে দাঁড়িয়ে যায়। নামাজের মুসাল্লার ভিতরে যখন দাঁড়িয়ে যায়, তখন আপনার এরকম তার এরকম চতুর্পাশ দিয়ে আপনার বিভিন্ন রকমের রকমারি ফলের ব্যবস্থা হয়ে যায়। মুহতারাম হাজিরিন, শুধু তাই না, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চরম নির্যাতনের শিকার হয়েছেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন পরে তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। আপনার এরকম খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই বাসার ভিতরে ছিলেন, এমত অবস্থায় ওই বাসার পাশে একজন মহিলা ছিল, তার নাম হলো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি পরবর্তীতে তিনি মুসলমান হয়ে গিয়েছিলেন। এই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন যে রাতের যখন গভীর হয়ে যায়, তখন দেখতে পায় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যায়। এরপরে তার এরকম চারপাশ দিয়ে ফলের রকমারি ফলের ব্যবস্থা করা হয়। ওই বোন বলতেছিল, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছিল, ওগো খুবাইব, আমরা তো তোমার জন্য খাবারের ব্যবস্থা করি নাই, এরপরেও যখন তুমি নামাজের ভিতরে দাঁড়িয়ে যাও, তখন তোমার এরকম খাবারের ব্যবস্থা কোত্থেকে করা হয়? তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছিলেন, হাযা মিন রিজকিল্লাহ, এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য আসমান থেকে এই রকমারি ফলের ব্যবস্থা করে দেয়। মুহতারাম হাজিরিন, এরপরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন 3 দিন পরে যখন ফাঁসির কাস্টে ঝুলানো হবে, এলাকার ভিতরে অ্যানাউন্স করা হয়েছে যে অমুক তারিখে অমুক সময় আপনার জানে জিনে মুসলমান একজন মুসলমানকে আপনারা ফাঁসির কাস্টে ঝুলানো হবে। এই অ্যানাউন্স যখন হয়ে গেছে, তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3 দিন পরে আপনার তাকে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য তাকে নিয়ে যাচ্ছেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে যাচ্ছেন, এদিক দিয়ে আপনার বেঈমানরা কাফেররা আপনার পিছনে চলে যাচ্ছেন। এদিক দিয়ে আপনার বেঈমানরা যুবক যুবতীরা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিভিন্ন আপনার তিরস্কার বাক্য বলতেছিল। এমন অবস্থায় যখন তাকে এরকম সামনে অগ্রসর করে সামনে নিয়ে যাচ্ছেন, এক পর্যায়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এরকম বেঁধে ফেলেছেন, তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছিল, ওগো বেঈমানেরা বলতেছিল, ওগো খুবাইব, তোমার কি সর্বশেষ কোনো তামান্না আছে কিনা, কোনো ইচ্ছা আছে কিনা? সর্বশেষ যদি তোমার কোনো তামান্না থাকে, ইচ্ছা থাকে, তাহলে আমাদেরকে বলতে পারো, তোমার ইচ্ছাটা পূরণ করব। তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঈমানদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন, ও বেঈমানের দল, ও কাফেরের দল, শুনে রাখ, সর্বশেষ তোদের কাছে আমার একটা আবেদন হলো, আমাকে তো ফাঁসির কাস্টে ঝুলাইবি, এর আগে তোদের কাছে আমার একটা আবেদন হলো, আমি ফাঁসির কাস্টে ঝুলানোর আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে পায়ের ভিতরে 4টা সিজদা দিতে চাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
চক সামরামপুর মধ্যপাড়া ফরাজি বাড়ি শাহী জামি মসজিদ ও যুব সমাজের উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট কলিজা টুকরা যুবক ভাইয়েরা, মধ্যবয়সীরা, বুড়া বাবারা, পর্দার আড়ালে পর্দানিশী মা ও বোনেরা, সম্মানিত উপস্থিতি, এই যে আমি আপনাদেরকে বললাম যে আমরা মোহাব্বতের সাথে দুরুদে ইব্রাহিম পড়েছি। আমরা যারা জবান খুলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরুদে ইব্রাহিম যারা পড়েছি, প্রত্যেকের আমলনামায় আল্লাহ তাআলা 10টা করে নেকি লিখে দিয়েছে। শুধু তাই না, যারা আমরা দুরুদে ইব্রাহিমটা জবান খুলে পড়েছি, প্রত্যেকের 10টা করে গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। তাহলে কি বলেন, দুরুদের কি ফায়দা আছে না? এজন্য দুরুদের আমলটা বেশি বেশি করা। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে আল্লাহ তাআলার ঐশী গ্রন্থ থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিসে মুবারক থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসকে সামনে রেখে ইনশাআল্লাহ কয়েকটা কথা বলবো। মুহতারাম হাজিরিন, আমাদের প্রত্যেকের একটা পরিচয় আছে। কি বলেন, পরিচয় আছে না? আর মানুষ যত দূরে যা, তার পরিচয়টাও তেমন ব্যাপক হয়। আর মানুষ যত কাছে থাকে, তার পরিচয়টাও আপনার উল্লেখ করা হয় সংক্ষিপ্তভাবে। বলবেন হুজুর কেমনে? মনে করেন আপনাদের এই এলাকায় কোন একজন যুবক ব্যক্তি আসছে, তাকে যদি বলে এই এলাকার কোন মুরব্বী, বাবা আপনাকে তো চিনলাম না, তখন আমরা জবাব দিয়ে থাকি, ওই যুবক ভাই অবশ্যই জবাব দিয়ে থাকবেন যে ভাই আমাকে চিনলেন না, আমি তো চক সামরামপুরের মানুষ। অথবা আমি বলবো আমাকে চিনলেন না, আমি তো আব্দুল্লাহ অথবা আব্দুর রহমানের ছেলে। কি বলেন, এটা আমরা পরিচয় দিই না? ঠিক তেমনি ভাবে এই মানুষটা যখন তার নিজ মহল্লা থেকে অন্য মহল্লায় চলে যাইবে, ওইখানে যদি তাকে জিজ্ঞাসা করে ভাই আপনার পরিচয়টা তো চিনতে পারলাম না, আপনাকে তো চিনতে পারলাম না, আপনি কোন এলাকার মানুষ, যদি ওই যুবকের বাবা অথবা দাদার পরিচয়টা যদি ওই এলাকা পর্যন্ত না থাকে, তাহলে আমরা বলবো, পরিচয় দিব, ভাই আমাকে চিনলেন না, আমি তো চক সামরামপুরের মানুষ। ঠিক তেমনি ভাবে এই মানুষটা যখন তার ইউনিয়ন এবং অপর ইউনিয়ন সেরে যখন কোনো একটা থানা শহরে যাইবে, তখন তাকে যদি তাকে জিজ্ঞেস করে বাবা আপনাকে তো চিনলাম না, তখন আমরা পরিচয় উল্লেখ করি, ভাই আমাকে চিনলেন না, আমি তো ফুলপুরের মানুষ, আমি তো সদরের মানুষ। কি বলেন, এটা আমরা পরিচয় দিই না? ঠিক তেমনি ভাবে এই মানুষটা যখন আপনার নিজের থানা ছেড়ে অন্য কোন ডিস্ট্রিক্টে যাইবে, অন্য কোন জেলাতে যাইবে, ওই জেলাতে যদি কোনো মানুষ বলে বাবা আপনাকে তো চিনলাম না, আপনার পরিচয়টা, ওই জেলা পর্যন্ত আমার ইউনিয়নের যদি পরিচয় না থাকে, অথবা আমার থানার পরিচয় ওই ডিস্ট্রিক্ট পর্যন্ত না থাকে, তাহলে আমরা পরিচয় দেই বাবা আমাকে চিনলেন না, আমি তো ময়মনসিংহের মানুষ। কি বলেন, আমরা এটা পরিচয় দেই না? ঠিক তেমনি ভাবে এই মানুষটাই যখন আপনার নিজের ডিস্ট্রিক্ট ছেড়ে, নিজের জেলা ছেড়ে যখন কোন বিভাগীয় শহরে যাইবে, ঢাকাতে যাইবে, তখন যদি তাকে জিজ্ঞাসা করে বাবা আপনাকে তো চিনলাম না, তখন আমরা পরিচয়টা উল্লেখ করি,
বাবা আমাকে চিনলেন না, আমি তো ময়মনসিংহ বিভাগের মানুষ। কি বলে আমরা এটা পরিচয় দিই না? ঠিক তেমনি ভাবে এই মানুষটা যখন নিজের দেশ ছেড়ে কোনো বিদেশে যাইবে, আমেরিকা, লন্ডন, আপনার ইংল্যান্ডে যাইবে, ওই ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করে বাবা আপনার পরিচয়টা, তখন আমরা অবশ্যই এটা পরিচয় উল্লেখ করে থাকি। বাবা আমাকে চিনলেন না, আমি তো বাংলাদেশি, আমি তো বাংলাদেশের মানুষ। কি বলেন আমরা এটা পরিচয় দিই না? ঠিক তেমনি ভাবে মোহতারাম হাজিরিন, আমরা যারা এখানে উপস্থিত আছি আমাদের একটা পরিচয় আছে, আর আমাদের পরিচয়টা হলো আমরা মুসলমান। আমরা কি ভাই? মুসলমান। এটা আমাদের ইন্টারন্যাশনাল পরিচয়। এই পরিচয়টা যদি আমরা পরপারে পেতে পারি তাহলে সেই জগতে আমরা নাজাত পেয়ে যাইব। পক্ষান্তরে মোহতারাম হাজিরিন, এই পরজগতে যদি আমার এই ইন্টারন্যাশনাল পরিচয়টা, আমি যে একজন মুসলমান, এই পরিচয়টা যদি আমি ওই জগতে দিতে যদি ব্যর্থ হয়ে যায়, তাহলে ওই জগতের থানা পুলিশ যিনি আছেন, দারোগা যিনি আছেন, তিনি আমাকে ধরে ওই জাহান্নামা জেলখানায় কিন্তু আমাকে ভরে দিবে। এই জন্য মোহতারাম হাজিরিন, আমি যে মুসলমান, আমার পরিচয়টা কেমনে উল্লেখ করব? এটাই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। মুহতারাম হাজিরিন, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরাম, শুনে রাখো, শুনে রাখো, তুমি যে একজন মুসলমান, তুমি যে একজন তাওহীদ ওয়ালা, তুমি যে একজন ঈমানদার ব্যক্তি, তোমার পরিচয়টা উল্লেখ করবে পাঁচটা সূরতের, পাঁচটা পদ্ধতির কোন একটা পদ্ধতির ভিতরে, কোন একটা পদ্ধতির মাধ্যমে তুমি যে মুসলমান এটার পরিচয়টা উল্লেখ করবে। এক নাম্বার জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার পরিচয়টা উল্লেখ করবে এক নম্বর কালিমাতুশ শাহাদাতের স্বীকৃতির মাধ্যমে। এই স্বীকৃতি যখন তুমি দিয়ে দিবা, দ্বিতীয় নাম্বার তোমার সবচেয়ে বড় গুরুত্ব দায়িত্ব হলো এই স্বীকৃতি দেওয়ার পরে তোমার গুরুত্বপূর্ণ কাজ হলো আসসালাত। দ্বিতীয় নাম্বার তোমার কাছে দায়িত্ব হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। বলেন না সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় নাম্বার স্তরে আমার দায়িত্ব হলো কি করা ভাই? নামাজ আদায় করা। নামাজ কেমন গুরুত্বপূর্ণ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবানে বলেছেন, তুমি মুসলমান না কাফের, এর মধ্যে পার্থক্যকারী জিনিসটার নাম হলো নামাজ। তাহলে অনেক গুরুত্বপূর্ণ কথা না? আমি মুসলমান নাকি কাফের, এর মধ্যে পার্থক্যকারী জিনিসের নাম কি ভাই? কারণ বেঈমানরা নামাজ পড়ে না, ঈমান ওয়ালা তাওহীদ ওয়ালারা নামাজ আদায় করে। এজন্য মুহতারাম হাজিরিন, নামাজ এটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। ইসলামের 5টি স্তম্ভের ভিতরে দ্বিতীয় নাম্বার স্তম্ভের নাম হলো, দ্বিতীয় নাম্বার খুঁটির নাম হলো কি ভাই? নামাজ। এজন্য নামাজ হলো গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আর এই নামাজ আমি আমার মতো পড়লে হবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মুবারক পড়তে হবে, তার তরিকার পদ্ধতির মাধ্যমে পড়তে হবে। নামাজ যদি আমি বাংলা বাজার থেকে অথবা গুলিস্তান থেকে চটি একটা বই কিনে এরপরে নামাজ পড়লাম, এইটা নামাজের পদ্ধতি শিখলাম না, এটা হাকিকি নামাজ না।
কারণ এই নামাজটা আমার হক্কানি উলামায়ে কেরামের কাছ থেকে আপনার প্র্যাকটিক্যাল ভাবে শিখতে হবে। দেখবেন যারা ডাক্তার, আপনি যদি ময়মনসিংহে মেডিকেলে যান কখনো, তাহলে দেখবেন বড় বড় ডাক্তারদের সাথে এরকম আপনার ছাত্রছাত্রীরা থাকে না। কেন জানেন? কারণ হলো তারা ইন্টার্নি করতেছে। ডাক্তার সাহেবটা বলে যে এটা করো, এটা করো, এটা করো, তাদের ছাত্রছাত্রীদেরকে এটা বলতেছে, কারণ তাদেরকে ইন্টার্নি করাইতেছে, হাতে কলমে আপনার মাঠে ময়দানে প্র্যাকটিক্যাল তাদেরকে শিক্ষা দিচ্ছে। ঠিক তেমনি ভাবে মুহতারাম হাজিরিন, আমি আর আপনি যে নামাজ আদায় করব, এটা আমার পদ্ধতিতে নামাজ শিখলে হবে না, বরং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকৃত, তার পদ্ধতি, তার পন্থিত আপনার পদ্ধতিতে নামাজটা শিখতে হবে। যদি বলেন যে হুজুর আপনাকে কে বলছে, তাহলে অতীতের ইতিহাস থেকে আমি আপনাদেরকে দলিল পেশ করতেছি। আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার নবুয়তের আগ থেকেই তিনি খালওয়াত, নির্জনতা তিনি ভালোবাসতেন। এজন্য তিনি গারে সৌর, ওই বিশাল পাহাড়ের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ধ্যান করতেন। ধ্যান করতে করতে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন আপনার 40 বছরে পদার্পণ করে, 40 বছরে পদার্পণ করার পরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালামকে প্রেরণ করেন। এরপরে জিবরিল আলাইহিস সালাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন। আসার পরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিনা মুবারককে আপনার কুদরতি ভাবে অপারেশন করেন। অপারেশন করার পরে তার যে এই যে হাড়টা আছে, কল্পটা আছে, এই কল্পটাকে বের করে আপনার জমজমের পানির দ্বারা এরকম ধুয়ে মুছে আবার ভিতরে দিয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ। এরপরে কুদরতি অপারেশন করার পরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাম বলতেছেন, ইকরা, ওগো নবীজি আপনি পড়েন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিতেছেন, মা আনা বিকারিন, ওগো জিবরিল আমি তো পড়তে পারি না। এরপরে জিবরিল আলাইহিস সালাম তাকে এরকম আপনার জুড়ে তার বুকের ভিতরে এরকম চাপ দিবেন। চাপ দেওয়ার পরে আবার বলতেছেন ইকরা। তখন নবীজি আবার জবাব দিতেছেন, মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। এভাবে আপনার 3 বার বলতে বলতে যখন চতুর্থবার, তখন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল আলার 5টি আয়াত তিনি পড়ে ফেললেন। মুহতারাম হাজিরিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরিল আলাইহিস সালামের সাথে 5টি আয়াত পড়ে ফেললেন, এরপরে আপনার গারে সৌরের পাহাড় থেকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখান থেকে নামাইয়া নিচে চলে আসলেন। নিচে চলে আসার পরে এরপরে জিবরিল আলাইহিস সালাম তার পায়ের গুলারের দ্বারা এরকম মাটির ভিতরে আঘাত করার সঙ্গে সঙ্গে পানির ফোয়ারা চালু হয়ে যায়। মুহতারাম হাজিরিন, এরপরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আপনার জিবরিল আলাইহিস সালাম এই স্বচ্ছ পানির দ্বারা তিনি ওযু করতেছিলেন। আর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামের এই ওযু করা দেখতেছিলেন। জিবরিল আলাইহিস সালামের ওযু করা যখন শেষ, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাম বললেন, ওগো নবীজি আপনি এই স্বচ্ছ পানির দ্বারা ওযু করেন। এরপরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিবরিল আলাইহিস সালামের আপনার পন্থতে, তার পদ্ধতিতে তিনি ওযু করা শুরু করলেন। এরপরে দুজনের ওযু যখন কমপ্লিট হয়ে গেল, তখন জিবরিল আলাইহিস সালাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো হাবিব, ওগো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আসেন আমরা দুজন নামাজ আদায় করি, সালাত আদায় করি। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এইরকম প্রথম দিন তিনি আপনার আউয়াল ওয়াক্তে 5 ওয়াক্ত নামাজ আদায় করলেন। দ্বিতীয় দিন আবার জিবরিল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের কাছে আসলেন।
আসার পরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তিনি আখির ওয়াক্তে আপনার আবার 5 ওয়াক্ত নামাজ আদায় করলেন। এরপরে আদায় করার পরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে জিবরিল আলাইহিস সালাম বললেন, হাযা ওয়াক্তুল আম্বিয়া, হাযাল ওয়াক্তুল আম্বিয়া মিন ক্বাবলিকা ওয়াল ওয়াক্তু বাইনা হাতাইন। জিবরিল আলাইহিস সালাম বলেন, ওগো নবীজি, এই যে আমি আপনার প্রথম দিনে আউয়াল ওয়াক্তে 5 ওয়াক্ত নামাজ আদায় করলাম নিয়ে, এরপরে দ্বিতীয় দিনে আখির ওয়াক্তে আপনাকে নিয়ে নামাজ আদায় করলাম, এই দুইয়ের মাঝখানে হলো আপনার উম্মতে মুহাম্মাদের নামাজের সময়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের দ্বারা বোঝা গেল, এই হাদিসের দ্বারা বোঝা গেল যে আপনার নামাজটা আমি আমার পন্থায় শিখলে হবে না, বরং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা পদ্ধতিতে আর আমার নামাজকে শিখতে হবে। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নামাজ শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম এর পরবর্তী তাবিঈদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন, এরপরে তাবিঈরা তাবিঈদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন, এরপরে তাবিঈরা আইম্মায়ে সালিহিন মুস্তাহিনদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন, এরপরে তারা আমাদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন। এইভাবে নামাজ শিক্ষা করতে হবে। মুহতারাম হাজিরিন, লম্বা কথা বলতে চাই না। আমাদের আকাবিরদের নামাজের খুশু কেমন ছিল, তাদের নামাজের ভিতরে তাদের নামাজের খুশু কেমন ছিল, দুইটা ঘটনা আপনাদেরকে শোনাইতে চাই। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে একজন মাজলুম সাহাবী হলেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু চরম নির্যাতনের শিকার। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এরকম কাফেরদের হাতে তিনি গ্রেফতার হয়ে গেছেন। কাফেরদের হাতে যখন তিনি গ্রেফতার হয়ে গেছেন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম বেঈমানরা আপনার গ্রেফতার করে ফেলেছেন। গ্রেফতার করার পরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম বিশাল এক আপনার প্রাসাদের ভিতরে, বিশাল একটা বালাখানার ভিতরে তাকে এরকম আবদ্ধ করে রেখেছেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম 3 দিন যাবত তাকে কোনো খাবার দেয় না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের গভীর যখন হয়ে যায়, রাত যখন আপনার 12টা 1টা বেজে যায়, তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম নামাজের মুসাল্লার ভিতরে দাঁড়িয়ে যায়। নামাজের মুসাল্লার ভিতরে যখন দাঁড়িয়ে যায়, তখন আপনার এরকম তার এরকম চতুর্পাশ দিয়ে আপনার বিভিন্ন রকমের রকমারি ফলের ব্যবস্থা হয়ে যায়। মুহতারাম হাজিরিন, শুধু তাই না, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চরম নির্যাতনের শিকার হয়েছেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন পরে তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। আপনার এরকম খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই বাসার ভিতরে ছিলেন, এমত অবস্থায় ওই বাসার পাশে একজন মহিলা ছিল, তার নাম হলো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি পরবর্তীতে তিনি মুসলমান হয়ে গিয়েছিলেন। এই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন যে রাতের যখন গভীর হয়ে যায়, তখন দেখতে পায় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যায়। এরপরে তার এরকম চারপাশ দিয়ে রকমারি ফলের ব্যবস্থা করা হয়। ওই বোন বলতেছিল, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছিল, ওগো খুবাইব, আমরা তো তোমার জন্য খাবারের ব্যবস্থা করি নাই, এরপরেও যখন তুমি নামাজের ভিতরে দাঁড়িয়ে যাও, তখন তোমার এরকম খাবারের ব্যবস্থা কোত্থেকে করা হয়? তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছিলেন, হাযা মিন রিজকিল্লাহ, এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য আসমান থেকে এই রকমারি ফলের ব্যবস্থা করে দেয়। মুহতারাম হাজিরিন, এরপরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন 3 দিন পরে যখন ফাঁসির কাস্টে ঝুলানো হবে, এলাকার ভিতরে অ্যানাউন্স করা হয়েছে যে অমুক তারিখে অমুক সময় আপনার জানে জিনে মুসলমান একজন মুসলমানকে আপনারা ফাঁসির কাস্টে ঝুলানো হবে। এই অ্যানাউন্স যখন হয়ে গেছে, তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3 দিন পরে আপনার তাকে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য তাকে নিয়ে যাচ্ছেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে যাচ্ছেন, এদিক দিয়ে আপনার বেঈমানরা কাফেররা আপনার পিছনে যাচ্ছেন। এদিক দিয়ে আপনার বেঈমানরা
যুবক যুবতীরা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিভিন্ন আপনার তিরস্কার বাক্য বলতেছিল। এমন অবস্থায় যখন তাকে এরকম সামনে অগ্রসর করে নিয়ে যাচ্ছেন, সামনে নিয়ে যাচ্ছেন, এক পর্যায়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এরকম বেঁধে ফেলেছেন, তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছিল, ওগো বেঈমানেরা বলতেছিল, ওগো খুবাইব, তোমার কি সর্বশেষ কোনো তামান্না আছে কিনা, কোনো ইচ্ছা আছে কিনা? সর্বশেষ যদি তোমার কোনো তামান্না থাকে, ইচ্ছা থাকে, তাহলে আমাদেরকে বলতে পারো, তোমার ইচ্ছাটা পূরণ করব। তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বেঈমানদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন, ও বেঈমানের দল, ও কাফেরের দল, শুনে রাখ, সর্বশেষ তোদের কাছে আমার একটা আবেদন হলো, আমাকে তো ফাঁসির কাস্টে ঝুলাইবি, এর আগে তোদের কাছে আমার একটা আবেদন হলো, আমি ফাঁসির কাস্টে ঝুলানোর আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে পায়ের ভিতরে 4টা সিজদা দিতে চাই। মুহতারাম হাজিরিন, এরপরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সংক্ষিপ্ত সময়ে আপনার খুশু খুজুর সাথে 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপরে নামাজ আদায় করার পরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঈমানদেরকে উদ্দেশ্য করে একটা আপনার বক্তব্য দিয়েছিলেন, একটা ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণের ভিতরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, ওগো বেঈমানের দল, ওগো কাফেরের দল, শুনে রাখ, আমি সংক্ষিপ্ত সময়ে নামাজ শেষ করে ফেলছি, সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমি নামাজ শেষ করেছি, যাতে তোরা এটা মনে না করস যে মুসলমানরা মৃত্যুকে ভয় করে, এটা কখনো যাতে তোরা মনে না করস। মুসলমানরা একমাত্র কাকে ভয় করে? জোরে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে মুসলমানরাই ভয় করে। মুসলমানরা কখনো মৃত্যুকে ভয় করে না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভাষণ দেওয়ার পরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম আপনার বেঁধে ফেলা হয়েছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আপনার এই ফাঁসির কাস্টে যখন এভাবে তাকে বেঁধে দেওয়া হয়েছে, বেঁধে দেওয়ার পরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাতের ভিতরে তাকে পেরেক মেরে দেওয়া হয়েছে, এই বাম হাতের ভিতরে তাকে পেরেক মেরে দেওয়া হয়েছে, ডান পায়ের ভিতরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেরেক মেরে দেওয়া হয়েছে, বাম পায়ের ভিতরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেরেক মেরে দেওয়া হয়েছে। এরপরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরা শরীরের ডেড বডি থেকে আপনার রক্ত ঝরতেছিল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর একেবারে ঠান্ডা হয়ে যাচ্ছিল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দম বন্ধ হয়ে যাচ্ছিল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন মৃত্যু সজ্জা। এমত অবস্থায় কোন এক বেঈমান যেন কোত্থেকে এসে বলতেছিল, ওগো খুবাইব, সর্বশেষ তোকে একটা চান্স দিচ্ছি, সর্বশেষ তোর কাছে একটা চান্স দিচ্ছি, ওগো খুবাইব, তুই শুধু এতটুকু বল, তোর জায়গায় জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখা হবে, শুধু এতটুকু বল, তাহলেই তোকে এই মৃত্যুদণ্ড আসামি থেকে তোকে খালাস দিয়ে দিব। তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঈমানদেরকে উদ্দেশ্য করে একটি জবাব বলেছিল, লেখেন আজও ওই ঐতিহাসিক আপনার বক্তব্যটা হাদিসের পাতায় পাতায়, আজও আপনার এই বক্তব্যটা আপনার হাদিসের কিতাবের ভিতরে লিখিত আকারে আছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিল, ওগো বেঈমানের দল, ওগো কাফেরের দল, শুনে রাখ, আমার নবীজি মদিনার আওলি গলিতে চলবেন, আর আমার নবীজির আপনার পায়ের ভিতরে একটা কাঁটা বিঁধবে, আমি খুবাইব কখনো আমি ধৈর্য ধারণ করতে পারবো না। মুহতারাম হাজিরিন, এই হলো আমাদের আকাবিরদের আপনার ঈমানি পরীক্ষা। এরপরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির কাস্টে ঝুলানো হলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাওহীদ নিয়ে, কালিমা নিয়ে, এই কালিমাতুশ শাহাদাত নিয়ে যখন ওই পরপারে চলে গেলেন, এরপরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঈমানি পরীক্ষা দেখে পরবর্তীতে আপনার হাজারো বেঈমান কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনাদেরকে যদি ঘটনা শোনাই সাহাবীদেরকে কেমন তাদের নামাজের খুশু ছিল, এই ঘটনা যদি আপনাদেরকে শোনাই রাতকে রাত চলে যাইবে। এরপরেও আমাদের আকাবির, আমাদের সাহাবাই কেরামের আপনার ঈমান তৃপ্ত এবং তাদের নামাজের খুশুর আপনার ইতিহাসের হাদিস শেষ হবে না। আপনাদেরকে আরেকটা ঘটনা শোনাই। আপনার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার জলিলুল কদর সাহাবীদের ভিতরে 2 জন সাহাবী ছিলেন। একজন সাহাবীর নাম হলো আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন সাহাবীর নাম হলো আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুজন সাহাবী যখন আপনার এরকম জাতুর রেকা যুদ্ধ থেকে যখন তারা মদিনায় ফিরতেছিল,
মদিনার ফিরার পথে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গাতে তিনি দাঁড়িয়ে যান। সেখানে তিনি এরকম ক্লান্ত হয়ে যান। ক্লান্ত হওয়ার পরে আপনার এইরকম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আব্বাদ ইবনে বিশ এবং আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা এই দুইজন সাহাবীকে বললেন, ও আমার দুইজন সাহাবী, তোমরা আজকে সারা রাত এই আমাদের জন্য পাহারা দিবা। আমরা এরকম বিশ্রাম করব। এরকম বিশ্রাম করার কারণে যাতে শত্রুরা আমাদেরকে কোনো এরকম আক্রমণ না করতে পারে, এই কারণে তোমরা দুইজন এরকম পাহারা দিবা। এরপরে যখন তারা পাহারার জন্য এইরকম রাতের বেলায় আপনার দাঁড়িয়ে গিয়েছে, এরপরে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা এবং আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা তারা মাশওয়ারা করলেন, ভাই আমরা দুইজন কেন জাগ্রত থাকব, আমরা পালাক্রমে জাগ্রত থাকি। এরপরে পালাক্রমে তারে বললেন, ও আম্মার ইবনে ইয়াসির, তুমি ঘুমিয়ে যাও। রাত যখন 2টা 3টা বেজে যাইবে আমি তোমাকে ডেকে জাগ্রত করে দিব। এরপরে 2টা 3টা থেকে তুমি ফজর পর্যন্ত তুমি এরকম পাহারা দিবা। এরপরে আপনার এই নিয়ম অনুযায়ী মাশওয়ারা অনুযায়ী আপনার আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘুমিয়ে গেলেন। ঘুমানোর পরে আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা তিনি পাহারা দিচ্ছিলেন। তিনি মনে মনে ভাবতেছিলেন, আমি এই রকম সময়টা বেকার কেন কেটে যাব, আমি তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আসছে। এরপরে আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা বলতেছিল, আমি এই বেকার সময়টা না কাটিয়ে আমি নামাজের মুসল্লার ভিতরে একটু সময়টা কাটিয়ে দেই, নামাজের ভিতরে আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলি। আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা এরকম নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেছে। তিনি নামাজের তেলাওয়াত করতেছেন। এক পর্যায়ে আপনার ওদিকে বেঈমানরা কাফেররা দেখেন মুসলমানদের এরকম তাবু নীরব নিস্তব্ধ হয়ে গেছে, মুসলমানরা সবাই ঘুমিয়ে গেছে। একজন ব্যক্তি দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে। তখন আপনার ওই বেঈমানরা মনে মনে বলতেছিল, এই তো সুবর্ণ সুযোগ, এই তো সর্বশেষ সুবর্ণ সুযোগ, মুসলমানদের উপর আক্রমণ করা যাইবে, মুসলমানদের উপর এরকম আপনার অ্যাটাক করা যাইবে। এরপরে বেঈমানরা এরকম আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা কে উদ্দেশ্য করে যখন তার তীর নিক্ষেপ করলেন, তীর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আপনার আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা পায়ের ভিতরে এরকম তীর নিক্ষেপ হয়ে গেল। এরপরেও আপনার আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর সাথে যখন সরাসরি কথা বলতেছিলেন, তিনি এত মজা পাইতেছিলেন, তিনি সূরা বাকারার মতো তেলাওয়াত আপনার করে শেষ করে ফেলছেন। এরপরে তিনি সূরা আলী ইমরান তেলাওয়াত করা শুরু করেছেন। মুহতারাম হাজিরিন, ওদিক দিয়ে বেঈমানরা তার পায়ের ভিতরে আরেকটা তীর মারেন, এভাবে তার রক্ত ব্লিডিং হচ্ছে, রক্ত তো চলছেই। মুহতারাম হাজিরিন, এরপরে আবার তৃতীয় একটা তীর তার পায়ের ভিতরে বিদ্ধ হয়েছে। এরপরেও তিনি তেলাওয়াতে এত মজা পাইতেছিলেন, তিনি সূরা আলী ইমরান শেষ করে সূরা নিসা আবার শুরু করে দিয়েছেন। এদিক দিয়ে রক্ত যাইতে তার শরীরের অধিকাংশ রক্ত চলে গেছে। এই রক্তের গ্রানে আপনার আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলার নামাজে তিনি ঘুম ভেঙে গেছেন। ঘুম থেকে তিনি যখন জাগ্রত হয়ে গেছেন, জাগ্রত হওয়ার পরে তার এরকম সাথী ভাইয়ের এরকম আপনার শরীরের ভিতরে পায়ের ভিতরে যখন তীর নিক্ষেপ এটা তিনি দেখতে পাইছেন, তখন তিনি এই তীরটা যখন থেকে সরাইছেন। এরপরে নামাজের শেষে তখন তিনি আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা বলতেছিল, ওগো ভাই, কেন তুমি আমাকে নামাজ থেকে জাগ্রত করলে না, কেন আমাকে ঘুম থেকে জাগ্রত করলে না, কেন তুমি আমাকে একটু আগে যদি ঘুম থেকে জাগ্রত করতাম তাহলে শত্রুরা তোমাকে আক্রমণ করতে পারতো না। তখন আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা বলতেছিল, ওগো ভাই, আমি নামাজের ভিতরে এত মজা পাইতেছিলাম, নামাজের ভিতরে আমার এত খুশু ছিল, আমি সূরা বাকারা পড়ে ফেলেছি, এরপরে সূরা আলী ইমরান পড়ে ফেলেছি, এরপরে সূরা নিসা পড়ে ফেলেছি, এতই মজা পাইতেছিলাম যার কারণে আমি নামাজ শেষ করতে পারতেছিলাম না। মুহতারাম হাজিরিন, তাহলে আমাদের আকাবিরদের, আমাদের সাহাবীদের কেমন নামাজের ভিতরে খুশু ছিল, নামাজের ভিতরে আপনার তীর বিদ্ধ হয়েছে, এরপরেও তারা কখনো নামাজ ছাড়ে নাই। আর আমাদের নামাজের অবস্থা, যদি একটা মশা কামড় দেয় তাহলে আগে মশা মানে নেই, কি বলেন, মানি না? এর জন্য মুহতারাম হাজিরিন, হুজুর চলে আসছেন বয়ান করবেন। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে নামাজের সম্পর্কে আপনাদেরকে কিছু কথা বললাম। বিশেষ করে আমার মধ্যবয়সী ভাই যারা আছেন,
যুবক ভাই যারা আছেন, বুড়া বাবারা যারা আছেন, আজকের এই মাহফিল থেকে আপনাদের একটা মেসেজ দিতে চাই যে আজকে থেকে আল্লাহ তাআলার সাথে ওয়াদা করতেছি, কাল ফজরের নামাজ থেকে আমি আমার জীবন যতদিন থাকবে ততদিন পর্যন্ত ইনশাআল্লাহ কোনো নামাজে কাজা করব না ইনশাআল্লাহ। কে কে প্রস্তুত আছে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সর্বপ্রথম আমাকে, এরপরে আপনাদেরকে সবাইকে আদায় করা তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।